হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আরেকটা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ওকে, যেহেতু আমাদের স্কুলগুলো আবার অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, সো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। সো তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যদি পৃষ্ঠা 91 বের করো, তাহলে দেখবে যে অনুশীলনী 4.3-এর যে অনুশীলনী ভিত্তিক অঙ্ক আছে তার একটু উপরেই এই বক্সটা দেওয়া আছে এবং বলছে কাজ। ঠিক আছে, কাজ দিছে বিয়োগ করো। আমরা আগের ক্লাসে একটা কাজ করেছিলাম, সেই কাজটাতে আমরা দেখছিলাম যোগ করতে বলছিল, যোগ করেছিলাম। ওকে, আজকে আমরা কি করব? আজকে আমরা বিয়োগ করব। আর দেখো, আগের কাজটা যে করেছিলাম, আগের ক্লাসটা তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমাদের চ্যানেলের প্লেলিস্টে। সেখানে গেলে সব অঙ্কগুলো কিন্তু তুমি একদম সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবা। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন আমরা আজকের অঙ্কে চলে যাই। চলো, এখানে দেখো আমাদের বিয়োগ করতে বলছে। সো প্রথম থেকে আমরা যদি বিয়োগ করি, 1 নাম্বার, তুমি যদি আগের অঙ্ক দেখে থাকো তাহলে তোমার জন্য এটা খুবই ইজি হয়ে যাবে, না দেখে থাকলেও সমস্যা নাই। আমরা এটা করি, পরবর্তীতে তুমি দেখে নিও। চলো, এখানে দেখো, তাহলে আমি যা যা ছিল তাই তুলে নিলাম। 8a - 4b + 6c। ওকে, এখন কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। এই জন্য আমরা কী দেবো? বিয়োগ চিহ্ন দেব, দিয়ে ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে তারপরে যা যা আছে তাই তাই তুলে নেব। -4b + 3a - 4c। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? দেখো, এইটা যা আছে ব্র্যাকেট আগ পর্যন্ত তাই রাখবো, তারপরে মাইনাস দিয়ে গুণ করবো। আমরা যা প্লাস দিয়ে গুণ করছিলাম আগেরবার, এবার কি করবো? মাইনাস দিয়ে গুণ করব। এখন দেখো, তাহলে কি আছে? 8a - 4b + 6c আমাদের ঠিকই থাকবে। এখন মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যায়? চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এই যে ভিতরে যে চিহ্ন ছিল এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো, এই মাইনাস দিয়ে মাইনাসকে যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস। এটা কিন্তু আমরা অনেকবার দেখছি, অনেকবার শিখছি আগে থেকেই। ঠিক আছে, প্লাস প্লাস কী হয়? প্লাস আর প্লাস যদি গুণ করি তাহলে আমাদের প্লাস হয়ে যাবে। মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে আমাদের প্লাস হয়ে যাবে। আর বাদ বাকিগুলো যদি আমরা গুণ করি, যেমন প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এবং প্লাস এবং মাইনাস যদি গুণ করি তাহলেও কী হয়ে যাবে? মাইনাস। অর্থাৎ মনে রাখার জন্য একই চিহ্ন গুণ করলে হয় প্লাস, আর আলাদা চিহ্ন গুণ করলে হয় মাইনাস। ওকে, তাহলে যে একই চিহ্ন মাইনাস মাইনাস, কারণ ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকলে সেটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো আছে সবগুলোকে গুণ করে দিতে হয়। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে কী হবে? 4b। এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, কারণ আলাদা চিহ্ন, মাইনাস আর প্লাস আলাদা, এই জন্য মাইনাস। তাহলে 3a এবং এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4c। এবং মনে রাখার জন্য এভাবে গুণ না করেও করতে পারবা ইজিলি। এই মাইনাস থাকলেই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ প্লাস হয়েছে। এখানে প্লাস আছে তার মানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তার মানে প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন শেষ। এখন কি করব? এখন যোগ বিয়োগ করব। এখন দেখবো এখানে এ আছে, তার মানে আর কোথায় কোথায় এ আছে সেই জিনিসটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, সো এইখানে আছে আমাদের 8টা এ, আর আছে এখানে 3টায়। এখানে 8টা যোগের, এখানে 3টা বিয়োগের, তার মানে 8টার থেকে 3টা কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 8টার থেকে 3টা বাদ দিলে কয়টা থাকবে? 5টায়। 5-এ এই 5-এর আগে প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস, কারণ এটা বড়, বড়টার আগে কী আছে? প্লাস আছে। এর সামনে কোনো চিহ্ন নাই মানে কী আছে? প্লাস আছে। ওকে, আচ্ছা, এখন দেখি বি আছে কোথায় কোথায়। এইখানে দেখো বি আছে, এখানে বি আছে, তাই না? তার মানে এইখানে আছে 4টা বি মাইনাসের, এখানে আছে 4টা বি প্লাসের, তার মানে প্লাস মাইনাস কেটে যাবে। ওকে, তাহলে কিছুই বাঁচবে না। আমরা শূন্য, প্লাস মাইনাস কেটে গেলে শূন্য, শূন্য দেবো না। কিছুই বাঁচে না মানে কিছুই না, ওটা দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তারপর এখন সি দেখি। এইখানে দেখো সি আছে 6টা সি, আর এইখানে আছে 4টা সি, তার মানে 6টাও যোগ 4টাও যোগ, তাহলে 4টার 6টা 10টা। ঠিক আছে, দুটোই যোগ যেহেতু এই জন্য যোগ দেবো 10c। এটাই আমাদের অ্যান্সার। এটা এভাবেও করা যায়। আর উপর নিচে যোগও যেহেতু আমি দেখাই দিয়েছিলাম, সো বিয়োগটাও চলো তোমাদেরকে আমি দেখাই দিই। ঠিক আছে, যেমন উপর নিচে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে মান চলে আসবে। দেখো, আমরা তুলে নেবো এই যে রাশিটা, প্রথম রাশিটা। ঠিক আছে, তাহলে 8a - 4b + 6c তুলে নিলাম। এখন এর নিচে, ঠিক আছে, সদৃশ পদগুলোকে আমরা কি করব? লিখব। সদৃশ পদ মানে একই পদ। তাহলে এখানে দেখো প্রথমে 4b আছে, তাহলে আমি এইখানে কি 4b লিখবো? -4b না, আগেই লিখবো না, কারণ এটা কার ঘর? এটা এর ঘর। ঠিক আছে, এই জন্য আমি এর ঘরের নিচে দেখবো ই আছে কোথায়? এই যে +3a আছে, এই জন্য এর ঘরে আমি এরটাই লিখবো 3a।
3 এর আগে যেহেতু প্লাস আছে এই জন্য সামনে আমার প্লাস আমি দিলাম না, কারণ সর্বসামনে প্লাস দেওয়ার দরকার নাই, দেই নেই মানেও কি আছে, প্লাসে আছে। আচ্ছা, তারপরে আছে বির ঘর, বি আছে না, এই যে দেখো বি আছে -4b, তাহলে আমরা দেবো -4b। তারপরে সি এর ঘরে আছে না, এই যে আছে -4c, তাহলে দেবো -4c। তারপরে কী করবো, টান দেবো। এখন আমাদের কি করতে বলছে এই অঙ্কটা, বিয়োগ না যোগ করতে বলে সরাসরি যোগ করে ফেলতাম। আর বিয়োগ করলে উপর নিচে বিয়োগ করলে কি হয়, তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এই নিচের লাইনের চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেমন এই 3 এর আগে কি আছে বলো তো, কোনো চিহ্ন মানে প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। ওকে, এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে এটা হয়ে যাবে প্লাস। এটা কি আছে, মাইনাস আছে, তার মানে এটাও হয়ে যাবে কি, প্লাস। অর্থাৎ বিয়োগের উপর নিচে বিয়োগ করলে তাদের যে রাশিটা থাকে, নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। ওকে, এখন যদি অঙ্ক করি দেখো, তাহলে 4c কি হয়ে গেছে এখন প্লাস, তাহলে এটাও প্লাস, তাহলে প্লাস এটাও প্লাস, তাহলে 4টা সি, আর এখানে 6টা সি, 4টার 6টা 10টা সি, ঠিক আছে। এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে। আর এখানে দেখো তাহলে এটা এখন মাইনাস হয়ে গেছে, এটা প্লাস, তাহলে 8-এর থেকে 3 বাদ দিলে 5, ঠিক আছে। এখানে আমাদের কি হবে, প্লাস হয়ে যাবে, কারণ এই দুটোই প্লাসের যেহেতু প্লাস, তাহলে 5a + 10c, এই যে 5a + 10c একই মান কিন্তু চলে আসবে। তোমার যেদিকে খুশি বা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো, ঠিক আছে। সো অনেক স্কুলে এভাবেও করায়, তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমরা এভাবে শেখার চেষ্টা করব, ঠিক আছে, কারণ বড় অঙ্ক সরল অঙ্কগুলো আমাদের এভাবেই করতে হবে। ওকে, আচ্ছা। তারপর যদি আমরা 2 নম্বরটা লক্ষ্য করি, একই জিনিস, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। দেখো সেমভাবে আমরা তুলে নিই, চলো। এখানে কি আছে, 2x³ - 4x² + 3x + 1, ঠিক আছে। এখন বিয়োগ করতে বলছে, যেহেতু আমাদের অঙ্কই বিয়োগ, তাই জন্য দেবো বিয়োগ, এত থেকে এত বিয়োগ, তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। তারপরে এটা লিখব x³ - 4x² + 3x - 2। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করতে পারি, সামনে টুক ঠিকই থাকবে, 2x³ - 4x² + 3x + 1। এখন কি করবে, এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করব, ঠিক আছে। আর মাইনাস দিয়ে গুণ করা মানে কি, এদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এক্স আগে কি আছে, প্লাস আছে, তাহলে এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস x³, ঠিক আছে। এই মাইনাস আর এই মাইনাস, তাহলে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 4x², এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3x, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, লাস্টে 2। এখন যোগ বিয়োগ করতে হবে। এখন দেখো x³ সংখ্যা যাকে না থাকে, ঠিক আছে, আমরা দেখবো x³ আর কোথায় কোথায় আছে, এইখানে আছে x³ আর এইখানে আছে x³ আর নাই, তাই না। এই দুইটা কিসের, প্লাসের, আর এই একটা মাইনাসের, মানে দুইটার থেকে একটা বাদ দিতে হবে, তাহলে কয়টা হবে, একটা। তাহলে x³, এখন একটা x³ বলতে কিন্তু 1 লেখা যাবে না, কারণ এই 1 সংখ্যা উজ্জ্ব থাকে, এখানে নাই মানেই কয়টা আছে, 1 আছে, ঠিক আছে। যখন শুধু x³ আছে তার মানে কয়টা, একটা, এই জন্য 1 লিখতে হয় না, ঠিক আছে। 2টা হলে কিন্তু লিখতে হবে, 2, 3, 4 হলে লিখতে হবে, শুধু একটা হলে লিখবো না। আচ্ছা, তাহলে x³ গেল। এখন দেখবো x² কোথায় কোথায় আছে, এখানে আছে 4টা আর এখানে আছে 4টা, তাই না। এটা মাইনাসের, এটা প্লাসের, প্লাস মাইনাস কেটে যায়। ওকে, এইখানে আছে 3x প্লাসের, আর এই যে এখানে দেখো আছে 3x মাইনাসের, তাহলে এটা প্লাস সমান সমান হলে কেটে যাবে, ঠিক আছে, মাইনাসের কেটে গেল। এখন এইখানে আছে শুধু সংখ্যা আছে, এখানে 1 আর এখানে আছে 2, দুটোই যোগ, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে যোগ 3, যেহেতু দুটোই যোগ এই জন্য আগেও যোগ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজি দেখছো। তারপরে যদি আমরা 3 নম্বরটা দেখি, এটাও কিন্তু সেম জিনিস করে ফেলি, চলো। দেখো কি করব, তুলে নেই, x² + 3xy² + 3x² y + y², ঠিক আছে। বিয়োগ করতে বলছিল, এই জন্য বিয়োগ। এখন হচ্ছে এই রাশিটা তুলে নেব, -2x² + 4x² - 3xy² + 2y², ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, সেম কাজ এতক্ষণ যা করলাম, প্রথমটুকু ঠিকই থাকবে। দেখো x² + 3xy² + 3x² y + y²। এখন কি করবো, এই মাইনাস দিয়ে সবগুলো চিহ্ন গুণ করব, এই মাইনাস মাইনাসে প্লাস 2x²,
এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 4x² এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3xy², এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 2y²। ওকে, এখন দেখবো যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? একই জিনিস থাকলে সেগুলোকে দেখো যোগ বিয়োগ করবো। তাহলে x², আর কোথায় কোথায় x² আছে খুঁজে বের করি। এখানে x², এখন এখানে বলতে পারো যে এখানেও তো x² আছে, x²y, কিন্তু তা কিন্তু হলো না, এখানে আলাদা জিনিস, আলাদা পদ আছে। এখানে x² পদ খুঁজতেছি আমরা শুধু, ঠিক আছে? এখানে তো x²y আছে, সো এটা কিন্তু হবে না। তাহলে এটা x², আর কোথায় আছে? এই যে এইখানে দেখা আছে x², ঠিক আছে? আর নাই। তাহলে এইখানে আছে একটা, আর এইখানে আছে দুইটা, কয়টা হয়ে গেল? তিনটা, দুটোই যোগের। তাহলে হয়ে যাবে আমাদের কত? 3x²। তারপরে কি আছে দেখো, xy²। তাহলে xy কোথায় আছে? বলতে পারো এটা কিন্তু না, এটা হচ্ছে x²y, এটা আলাদা জিনিস। আর এটা আছে x-এর উপর স্কোয়ার, ঠিক আছে? এটা আলাদা, কিন্তু এটা তো আছে y-এর উপর স্কোয়ার। তাহলে x আছে, সাথে আবার y আছে, তার উপর আবার স্কোয়ার আছে, এরকমটা খুঁজতে হবে। তাহলে xy² এখানে আছে তিনটা, আর কোথায় আছে? আর আছে যে এইখানে xy², ঠিক আছে? তিনটা। তার মানে এইখানে তিনটা প্লাসের, এখানেও তিনটা প্লাসের, তাহলে কয়টা হয়ে গেলো? 6টা। তিনটার তিনটে 6টা, দুটোই যেহেতু যোগ, এই জন্য যোগের 6xy², ঠিক আছে? তার মানে গেল। আচ্ছা, এখন কি খুঁজবো? x²y। তাহলে এইখানে দেখো তিনটা আছে x²y, আর কোথায় আছে? এইখানে আছে x²y, কিন্তু এখানে আছে কি? মাইনাসের আছে। এইখানে তিনটা আছে প্লাসের, এখানে 4টা আছে মাইনাসের, মানে একটা প্লাস একটা মাইনাস। তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 4-এর থেকে 3 বাদ দিলেই 1, তাহলে আমাদের কী আসবে? একটা আসবে x²y, ঠিক আছে? তাহলে এর আগে কী হবে? প্লাস না মাইনাস? দেখো তো এই দুটোর মধ্যে বড় কি? 3 না 4? অবশ্যই 4 বড়, তাহলে 4-এর আগে মাইনাস আছে, এখানে আমাদের মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে আছে y², আর কোথায় আছে? এই যে লাস্টে আছে 2y², ঠিক আছে? এইটা প্লাসের, এটা প্লাসের, আর এটা হচ্ছে মাইনাসের। একটা প্লাস একটা মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। দুইটার থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে? একটা থাকবে, একটা y²। এখন এই y² আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো? এইটা বড় নাকি এইটা বড়? অবশ্যই এইটা বড়। এটার আগে কি আছে? মাইনাস চিহ্ন, তাহলে এইটা। অর্থাৎ যে বড়, যার ক্ষমতা বেশি, তারই ছাপ থেকে যায়। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। ইজি কিন্তু। আচ্ছা, তারপরে 2 নম্বর যে অঙ্কটা দেখছি, এখানে দেখো যোগ বিয়োগ প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে 3টি সদিশ ও বিসদিশ পদ বিশিষ্ট বীজগণিতিক রাশি তৈরি করো এবং তাদের একটি থেকে আরেকটি বিয়োগ করো। আমরা যে আগের কাজটা করেছিলাম আগের ক্লাসেই, সেই ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম এখানে যোগ ছিল, একই জিনিস সদিশ আর বিসদৃশ তৈরি করে সেটাকে যোগ করতে বলছিল। এখন যেহেতু আমরা বিয়োগ করতেছি, এই জন্য এখানে আবার কী করতে বলছে? বিয়োগ করতে বলছে। সো আগে আমরা সদিশ পদটা লিখি, চলো। তাহলে সদিশ বীজগণিতিক পদ কী হতে পারে? যেমন 7a প্লাস 3a, অর্থাৎ এই যে পদটা আছে, এই পদটা একই থাকতে হবে। এই সাংখ্যিক সহগ, সাংখ্যিক মানে সংখ্যা, সংখ্যা যাকে না থাকে তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এই পদগুলো কী থাকতে হবে? একই থাকতে হবে। এখানে আছে, এখানে আছে, এই জন্য সদিশ মানে একই। সদিশ মানে একই দেখা যায় এমন জিনিস, ঠিক আছে? তাহলে সদৃশ মানে একই। আচ্ছা, আর আমরা যদি বিসদৃশ লিখি, আর একটা বিসদৃশ বীজগণিতিক রাশি লিখি, তাহলে এটা কি হতে পারে? যেমন এখানে দেখো, মনে করো এখানে আমরা লিখলাম 7a মাইনাস 2b, ঠিক আছে? এখানে দেখো তো পদ এ আছে, এটা বি আছে, একই কি চেহারা? একই চেহারা না, যখন আলাদা চেহারা। যখন আলাদা চেহারা হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? বিসদৃশ হয়ে যাবে। এটা যদি এরকমও হয় 7a মাইনাস 7b, এখন বলতে পারো এটা তো একই আছে। সংখ্যা ম্যাটার না, সংখ্যাটা ম্যাটার না, আমরা দেখবো যে পদগুলো একই আছে কিনা, ঠিক আছে? এখানে তারপরেও কিন্তু এটা কি হয়ে যাবে? বিসদৃশ, একই না, কারণ এই যে পদগুলো কি আছে? আলাদা আছে। এখানে এর পদ, এখানে বির পদ, ঠিক আছে? আলাদা। তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করতে পারবো না? বিয়োগ ফল বা বিয়োগ করে পাই, ঠিক আছে? তাহলে বিয়োগ ফল কত হবে? এটা নেব 7a প্লাস 3a, তারপর বিয়োগ করতে বলছে তো বিয়োগ চিহ্ন দিয়ে তারপর এটা নিয়ে নেব 7a মাইনাস 2b। তাহলে এটাকে বিয়োগ করলে কি হবে বলো তো? 7a প্লাস 3a ঠিকই থাকবে, এই মাইনাস দেখুন গুণ হবে, 7-এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস 2b। ওকে, তাহলে দেখো 7a প্লাস 7a মাইনাস, প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে এখানে আমাদের বাঁচবে কি? 3টা a আর হচ্ছে প্লাস 2টা b, এটাই আমাদের অ্যান্সার। সেমভাবে আমরা কিন্তু আবার নিতে পারি, যেমন সদৃশ বীজগণিতিক রাশি। তাহলে এখানে আমরা সদৃশ বীজগণিতিক রাশি লিখব। এখানে ধরো লিখলাম আমি 2xy মাইনাস 3xy,
এটা সদৃশ। এই যে এক্স ওয়াই একই কিন্তু আছে, একই চেহারা থাকলে তাকে বলে সদৃশ। ঠিক আছে, আমি এখানে বি সদৃশ লিখি, আর একটা বি সদৃশ। ঠিক আছে, এখানে মনে করে লিখলাম আমি 7x² আর এখানে লিখলাম প্লাস 2xy²। এখানে কিন্তু আলাদা, দেখো এখানে আছে x²y, আর এটা আমরা কি লিখলাম, এটা আবার আরেকটা পদ লিখলাম xy², আলাদা পদ কিন্তু। এখানে আছে এক্সের উপর স্কোয়ার, এখানে আবার দিয়েছে ওয়াইয়ের উপর স্কোয়ার, তাহলে আলাদা জিনিস। তাহলে এটাও কী হয়ে গেল, বিসদৃশ হয়ে গেল। এখন জাস্ট আমাদের বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে পাই বা বিয়োগ ফল। ঠিক আছে, বিয়োগ করে পাই, যেহেতু বিয়োগ করতে বলছে বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করবো কার সাথে, 2xy মাইনাস 3xy থেকে বিয়োগ দেবো এইটা, তার মানে এখন বিয়োগ, তারপরে এটা লিখবো 7x² আর হচ্ছে প্লাস 2xy²। ঠিক আছে, এখন কি করব, বিয়োগ তো আমরা জানি, প্রথমটুক যা আছে তাই রাখবো, মাইনাস 3xy, আর তাহলে এই মাইনাস দেখুন গুণ হয়ে যাবে, এই 7-এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7x², এই প্লাস আর এই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 2xy²। ঠিক আছে, তাহলে এখন দেখবো একই জিনিস থাকলে যোগ বিয়োগ করবো, না থাকলে ওরকমই রেখে দেবো। তাহলে এখানে দেখো xy এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুইটা হচ্ছে প্লাসের আর তিনটা হচ্ছে মাইনাসের, তার মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কী করতে হবে, বাদ দিতে হবে। 3-এর থেকে 2 বাদ দিলে একটা থাকবে, তাহলে একটা xy। তাহলে এই একটা xy আগে প্লাস হবে না মাইনাস হবে, বড় কোনটা, 3 বড়, 3-এর আগে মাইনাস আছে, তার মানে অবশ্যই এখানে মাইনাস হবে। এখানে x² আর নাই, তার মানে এটাই থাকবে মাইনাস 7x², আর xy² আর নাই, তার মানে ওটাই থাকবে মাইনাস 2xy²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এখানে আমাদের কয়টা বলছিল, 3টা বলছিল, আমি 2টা দেখাই দিলাম, যদি বুঝে থাকো 3টা আর একটা করো। ঠিক আছে, এটা একটা দেখাই দিলাম, আর এই যে এটা একটা, 2টা। ঠিক আছে, এখন 3 নম্বরটা তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি করো, দেখি কতটুকু বুঝতে পারছো। ওকে, আশা করি পেরে যাবা, তোমাদের একই, জাস্ট এভাবে লিখে নিবা, সদৃশে এভাবে লিখবা যে একই যেন হয়। ঠিক আছে, xy তুমি চাইলে এখানে লিখতে পারতা। ঠিক আছে, সদৃশ পদে যেমন এক্সই লিখতে পারতা, 7x মাইনাস 3x, মানে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে সদৃশ। ঠিক আছে, সো সদৃশ আর বিসদৃশ বানানো যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু 3 নম্বরটা তুমি ইজিলি করে ফেলতে পারবা। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কতটুকু উপকার হলো। ওকে, আমি বিশ্বাস করি আমার সাথে থাকলে তোমাদের অঙ্কে অনেক অনেক হেল্প হবে। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।